আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো বোর্ডে লেখা রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? ধরো আমরা যদি ইংলিশে একটা সেন্টেন্স লিখি, তার তো একটা সাবজেক্ট থাকে, তার একটা ভার্বও থাকে। তাহলে সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? সাবজেক্ট যেরকম হবে আমাদের ভার্বও কিন্তু সেই অনুযায়ী বসবে, সেই অনুযায়ী চেঞ্জ হতে পারে। এটাকেই বলে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ধরো আমি বললাম যে একটা সেন্টেন্স আমি লিখছি, আই ইট রাইস। ঠিক আছে, আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই, তাই তো? আই ইট রাইস, এইখানে আমাদের সাবজেক্ট কোনটা? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব কোনটা? ইটটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, এইবার যদি আমি নেক্সট আরেকটা সেন্টেন্স লিখি, সেইখানে আমি যদি আমার সাবজেক্টটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, সাবজেক্টটা চেঞ্জ করে আমি এখানে আমির বদলে সে করে দিলাম। এখানে আমি বলেছি আমি ভাত খাই, এবার আমি বলছি সে ভাত খায়। তাহলে সি, এইখানে দেখো আমি যেই আমার সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু আমার বারবার ইট হবে না। তখন আমার ভার্ব কি হবে বলতো? শি ইটস রাইস। শি ইটস রাইস, সে ভাত খায়। এখানে শিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইটসটা হচ্ছে আমাদের ভার্ব। বোঝা গেল? তাহলে এই রকম ভাবে আমাদের সাবজেক্টটা কিরকম তার উপরে অনেকটা অংশে নির্ভর করে আমাদের ভার্বটা কিরকম হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে আরো ভালো করে বুঝে নিই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে, জিনিসটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিন্স দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন। মানে সাবজেক্টটা যেটা আছে সেটার কি নাম্বার আছে। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা নিশ্চয়ই জানো আমাদের ক ধরনের নাম্বার আছে? দু ধরনের, তাই না? সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার, তাই তো? সিঙ্গুলার নাম্বার মানে কি? সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে যদি আমরা কোনো একটা জিনিসের ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, ওকে। আর যদি একের বেশি জিনিস হয়, যদি একের বেশি জিনিস হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের সেটা হবে হচ্ছে প্লুরাল নাম্বার। হ্যাঁ, প্লুরাল নাম্বার মানে একের অধিক। তাহলে সাবজেক্টটা আমাদের দেখতে হবে যে একটার ব্যাপারে কথা বলছে না একের অধিকের ব্যাপারে কথা বলছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের সাবজেক্টটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সাবজেক্টটা যেরকম ভাবে চেঞ্জ হবে সেই অনুযায়ী আমাদের ভার্বও কিন্তু চেঞ্জ হবে। আর কি হিসাবে চেঞ্জ হয়? আর চেঞ্জ হয় হচ্ছে পার্সন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত ধরনের পার্সন আছে? তিন ধরনের, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আমাদের, এইগুলো আমি সংক্রান্ত যা আছে সব হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তোমাদের, তুমি সংক্রান্ত যা আছে সবটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যত যা আছে সব কিন্তু আমাদের থার্ড পার্সন। বোঝা গেল? তাহলে আমাদের সাবজেক্টটা কি নাম্বার আর কি পার্সন, মানে সিঙ্গুলার না প্লুরাল, না ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, না থার্ড পার্সন, এইগুলোর উপরে কিন্তু আমাদের ভার্বটা কেমন হবে সেটা অনেক অংশে নির্ভর করে। যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এক্সাম্পল কি? যেমন ধরো শি লাইকস মিউজিক, সেটা কোন? আচ্ছা, তার আগে ধরো আমরা একটু আমাদের বোর্ডেই ফিরে যাই। হ্যাঁ, আমি বোর্ডে কি বললাম? আই ইট রাইস। আইটা আমার কোন পার্সন? আইটা আমি কি বললাম? আইটা তো আমি সংক্রান্ত বলছে, তাই না? তাহলে আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। আর নাম্বার কি? আই মানে তো আমি, একজনের কথা বলছে না অনেকজনের? একজনের কথা বলা হচ্ছে, তাহলে নাম্বারটা কি? সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, সেই জন্য কিন্তু আমাদের ইট হলো। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি। সেকেন্ড সেন্টেন্সে আমাদের সাবজেক্ট কি? সেকেন্ড সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে শি। শি মানে কি? শিটা কোন পার্সন? শিটা হচ্ছে আমাদের কিন্তু থার্ড পার্সন, তাই না? শিটা মানে আমিও না, শিটা মানে কিন্তু তুমিও না, আমি তুমি বাদ দিয়ে কোনো একটা তৃতীয় ব্যক্তি। তাহলে শিটা হচ্ছে আমাদের থার্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? শি মানেও একজনের কথাই বলা হচ্ছে, তাহলে সেটাও কিন্তু আমাদের সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, ওকে।
আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় ভার্বের শেষে এস যোগ হয়। যেমন ধরো, আমাদের ফার্স্ট সেন্টেন্সে কিন্তু ইট আছে, সেকেন্ড সেন্টেন্সে কি হলো, ইটস। বেস ভার্ব, তার সাথে কিন্তু একটা এস যোগ হলো। হুম। এইটা পুরো একদম মন্ত্রের মতো মুখস্থ করে নেবে, কারণ এটা অনেক সময় ভুল হয়। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস যোগ হয়। সেই জন্য আই ইট আর শি ইটস, আই ডান্স, হি ডান্সেস। ওকে। আচ্ছা, এবার আমরা আবার একটু পিপিটিতে ফিরে আসি। এক্সাম্পল এখানে দেখো, শি লাইকস মিউজিক। শিটা কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো? সেই জন্য কিন্তু লাইকের সাথে এস যোগ হলো, দিয়ে লাইকস হলো। আর দেটা কি, দেটা কোন পার্সন? দেটাও কিন্তু আমাদের থার্ড পার্সন। কিন্তু দে মানে কি, দে মানে হচ্ছে তারা। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? এইটা কিন্তু আমাদের প্লুরাল নাম্বার, তাই না? সেই জন্যে আমাদের কিন্তু দের পরে লাইকস হলো না, লাইক হলো। শি লাইকস, দে লাইক। কেন? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারেই শুধু ভার্বের সাথে এস যোগ হবে, তাছাড়া কিন্তু হবে না। ওকে। এক্সাম্পল গুলো আর একটু দেখে নি। হি প্লেজ ফুটবল এভরি মর্নিং। সে প্রতিদিন সকালবেলা, প্রতিদিন বিকেল বেলা, সরি, ফুটবল খেলে। ওকে। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য প্লেজ হলো। দে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, সেই জন্য কিন্তু ভার্বের সাথে এস যোগ হবে না। দে প্লে ফুটবল এভরি মর্নিং। হিটা সিঙ্গুলার বলে প্লেজ হলো, দেটা প্লুরাল বলে প্লে হলো। ওকে। দ্য ক্যাট চেজেস দ্য মাউস। দ্য ক্যাট সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য চেস মানে কি, ধাওয়া করা, মানে বিড়ালটা ইঁদুরটাকে ধাওয়া করেছিল। হ্যাঁ, সেই জন্য দ্য ক্যাট চেজেস দ্য মাউস। আর যেই আমি ক্যাটটাকে প্লুরাল করে দিলাম, দ্য ক্যাটস করে দিলাম, তখন কিন্তু আর চেজেস হলো না, তখন হলো হচ্ছে চেজ। দ্য ক্যাটস চেজ দ্য মাউস। ওকে। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যোগ হবে, আর যদি সিঙ্গুলার না হয় তাহলে ভার্বের সাথে এস যোগ হবে না। এই যে, এই রুলটা দেখো, বলছে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। শি রাইটস নিটলি। রাইটটা হচ্ছে আমাদের বেস ভার্ব, ঠিক আছে, বেস ফর্ম ভার্বের, রাইটের সাথে এস যোগ হলো। গোটা হচ্ছে আমাদের বেস ফর্ম ভার্বের, হি এর সাথে গোজ হলো। কেন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই। হ্যাঁ। আচ্ছা, এইখানে এটাও মনে রাখতে হবে, শুধু কিন্তু সিঙ্গুলার নাম্বার না, থার্ড পার্সন হতে হবে। যেমন আমি যদি এখানে আই হতো, তাহলে কি আই রাইটস হতো? না, আই কিন্তু রাইট, তাই না? যদি শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যোগ হয়। ওকে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যোগ হয়। যদি সাবজেক্ট আমাদের প্লুরাল হয় তাহলে কিন্তু বেস ফর্মই হবে, ভার্বের যে বেস ফর্মটা সেটাই ইউজ হবে, কোনো এসটেস কিছু যোগ হবে না। দে রাইট নিটলি। তারা খুব পরিচ্ছন্নভাবে লেখে। উই গো টু স্কুল। আমরা স্কুলে যাই। ঠিক আছে, এখানে দেখো বেস ফর্মটাই কিন্তু রয়েছে ভার্বের। হ্যাঁ, রাইট, গো, এগুলো কিন্তু ভার্বের যে ফর্মটা আমরা নর্মালি ইউজ করি সেটাই এখানে রয়েছে। কেন? না, কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, কম্পাউন্ড সাবজেক্ট মানে কি? সাবজেক্টে ধরো দুখানা সাবজেক্ট রয়েছে, সেটাকে যদি আমি অ্যান্ড দিয়ে যোগ করি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের সেটাকে বলবো কম্পাউন্ড সাবজেক্ট। হ্যাঁ। আচ্ছা, ধরো আমি এখানে এখানে এক্সাম্পল গুলো দেখো। আচ্ছা, কি বলেছে, কম্পাউন্ড সাবজেক্ট যদি হয় when two subjects are joined by and use a plural verb। খুব স্বাভাবিকভাবে, ধরো আমি যদি শুধু আমার কথা বলি তাহলে আমি তো একজন, সেটা সিঙ্গুলার ভার্ব হলো। আর আমি যদি আমার কথাও বলি, তোমার কথাও বলি, আমি যদি বলি আমি আর তুমি আজকে বিকেলে ঘুরতে যাব, ঠিক আছে, তাহলে কি আমি আর একজনের কথা বলছি? বলছি না, আমি আর তুমি, তো তাহলে তো দুজন হয়ে গেল, একের অধিক হলো, তাই না? তাহলে কি সেটা আর সিঙ্গুলার থাকবে? একদমই থাকবে না, সেটা কিন্তু তখন প্লুরাল হয়ে যাবে। সেই জন্যই আমরা কোনো জিনিসে যদি অ্যান্ড দিয়ে যোগ করা থাকে দুটো সাবজেক্টকে, তখন কিন্তু সেটার জন্য আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। যেমন রিয়া অ্যান্ড প্রিয়া। রিয়া একজন, প্রিয়া একজন, তাহলে একজন একজন মিলে কজন হলো? দুজন। এরা দুজন বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু। ঠিক আছে, রিয়া অ্যান্ড প্রিয়া আর বেস্ট ফ্রেন্ডস। ওকে। ওই জন্য কিন্তু আমাদের আর হলো, কেন? কারণ আমরা দুজনের কথা বলছি। ওই জন্য কিন্তু আমাদের ইজ হলো না, কি হলো? আর। দ্য বয় অ্যান্ড হিজ ডগ রান ফাস্ট। ছেলেটা আর তার কুকুরটা জোরে দৌড়ায়। তাহলে এখানে আমাদের একটা সাবজেক্ট ছেলেটা আর একটা সাবজেক্ট হচ্ছে ছেলেটার কুকুরটা। এইখানে যদি শুধু দ্য বয় থাকতো, অ্যান্ড হিজ ডগটা না থাকতো,
তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট রান হতো না, তাহলে আমাদের সাবজেক্ট হতো হচ্ছে রানস। কেন? কারণ দ্য বয়টা থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? শুধু ছেলেটার কথা বলছো তাহলে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু রানস হতো। দ্য বয় রানস ফাস্ট। যেহেতু আমি বলেছি দ্য বয় অ্যান্ড হিজ ডগ, ছেলেটা আর তার কুকুরটা, তখন আমি দুজনের কথা বলছি, তখন সেটা আমার প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। ওই জন্য রানস হলো না, কি হলো? রান। মাই ব্রাদার অ্যান্ড আই লাইক ক্রিকেট। আমার ভাই এবং আমি দুজনাই, তাহলে সিঙ্গুলার নাম্বার আর থাকলো না। আমিও পছন্দ করি, আমার ভাইও পছন্দ করে, তাহলে আমরা দুজনাই পছন্দ করি। তাহলে মাই ব্রাদার অ্যান্ড আই লাইক ক্রিকেট। ওকে, এই জন্য কিন্তু লাইকস হলো না। বোঝা গেছে? আচ্ছা, অর আর নরে কি আছে দেখি। বলছে ইফ সাবজেক্টস আর জয়েন্ট বাই অর নট দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। মানে কি, কোনো একটা সাবজেক্টকে যদি আমরা অর বা নর দিয়ে যোগ করে থাকি তাহলে সেখানে দুটো সাবজেক্ট থাকবে। এবার ওই দুটো সাবজেক্টের মধ্যে ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা আছে সেই অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। মানে ভার্বের সবচেয়ে কাছে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর ভার্বের সবচেয়ে কাছে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে প্লুরাল প্লুরাল ভার্ব বসবে। ওকে, যেমন এক্সাম্পলস দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেডি। মানে হয় টিচারটা বা স্টুডেন্টরা প্রস্তুত হয়ে রয়েছে। এইখানে দেখো আমার একটা সাবজেক্ট হচ্ছে টিচার, ঠিক আছে, দ্য টিচার হচ্ছে আমার একটা সাবজেক্ট, আর একটা সাবজেক্ট কি, দ্য স্টুডেন্টস। তাহলে আমার কাছে দুটো সাবজেক্ট এলো। ঠিক আছে, দুটো সাবজেক্টের মধ্যে আমার ভার্ব যেটা আর, আর এর সবচেয়ে কাছে কোন সাবজেক্টটা রয়েছে? তা স্টুডেন্টসটা, তাই না? এই সাবজেক্টটা আমার ভার্বের সবচেয়ে কাছে রয়েছে এইখানে। ওই জন্য যেহেতু স্টুডেন্টস আছে তাহলে এটা প্লুরাল সাবজেক্ট, তাই কিন্তু আর হলো। হ্যাঁ, এখানে যদি স্টুডেন্টস না থেকে স্টুডেন্ট থাকতো তাহলে কিন্তু ইজ হতো। ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা রয়েছে সেইটা অনুযায়ী আমাদের ভার্বটা ঠিক হবে। পরের সেন্টেন্সটা দেখো, আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। আগের সেন্টেন্সটাই কি ছিল? টিচারটা আগে ছিল, স্টুডেন্টসটা পরে ছিল, ভার্বের কাছে ছিল হচ্ছে স্টুডেন্টসটা। পরের সেন্টেন্সে আমি কি করলাম? পরের সেন্টেন্সে আমি স্টুডেন্টসটাকে আগে দিয়ে দিলাম আর টিচারটাকে পরে দিলাম। মানে এই দুটোর জায়গা কিন্তু বদলে গেল, যেটা আগে এখানে ছিল সেটা এখানে চলে এলো, যেটা আগে এখানে সেটা এখন এখানে চলে এলো। তাহলে ভার্বের সবচেয়ে কাছে কোন সাবজেক্টটা রয়েছে এবার? এইবার কিন্তু আমার রয়েছে দ্য টিচারটা। তাহলে টিচারটা আমার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাই না? সেই জন্য কিন্তু ইজ বসলো। দেখো একই সেন্টেন্স, শুধু সাবজেক্টটা যেহেতু জায়গা বদলালো ওই জন্য কিন্তু আমাদের ভার্বটাও চেঞ্জ হয়ে গেল। প্রথমে আমাদের ভার্ব ছিল হচ্ছে আর, কেন? কাছের সাবজেক্টটা ছিল স্টুডেন্টস। পরেরটাই আমাদের ভার্ব কি হলো? ইজ, কেন? কারণ কাছের সাবজেক্টটা হচ্ছে টিচার। ওকে, নিদার রোহন নর হিজ ফ্রেন্ডস ওয়্যার প্রেজেন্ট। এইখানে যেহেতু ওয়্যার এর সবচেয়ে কাছে কি আছে? হিজ ফ্রেন্ডস, এই সাবজেক্ট আছে, তাই না? ফ্রেন্ডস প্লুরাল, এস রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু ওয়্যার হলো। নিদার রোহান নর হিজ ফ্রেন্ডস ওয়্যার প্রেজেন্ট। নিদার দ্য বুকস নর দ্য পেন ইজ মিসিং। এইখানে আবার দেখো ভার্বের কাছে কিন্তু পেনটা রয়েছে, বুকসটা কিন্তু নেই। বুকসটা যদি ভার্বের কাছে থাকতো তাহলে আমার আর হতো। যেহেতু বুকসটা কাছে নেই, পেনটা, আর পেনটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার, তাই জন্য দ্য পেন ইজ মিসিং। নিদার দ্য বুকস নর দ্য পেন ইজ মিসিং। মানে বইটা বা পেনটা কোনোটাই মিসিং নেই, সবগুলোই আছে, কোনোটাই হারিয়ে যায়নি। বোঝা গেল? এবার আমরা দেখি ইনডেফিনেট প্রোনাউন। ইনডেফিনেট প্রোনাউনের ক্ষেত্রে কি হয়? সব সময় সিঙ্গুলার ভার্ব হয়। ওকে, এভরিওয়ান, সামওয়ান, নোবডি, ইচ, এনিবডি, এইগুলো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করি। ঠিক আছে, এক্সাম্পলস গুলো দেখি। এভরিওয়ান লাভস হলিডেজ। যেহেতু আমরা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরছি তাই জন্য আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস যোগ হয়। ঠিক আছে, এভরিওয়ান লাভস হলিডেজ। ইচ স্টুডেন্ট হ্যাজ আ নোটবুক। সিঙ্গুলার তাই জন্য হ্যাজ হলো, যদি প্লুরাল হতো তাহলে হ্যাভ হতো। কিন্তু ইনডেফিনেট প্রোনাউনকে আমরা প্লুরাল হিসেবে ধরি না, ইনডেফিনেট প্রোনাউনকে আমরা সিঙ্গুলার হিসেবেই ধরি। সামবাডি ইজ নকিং অ্যাট দ্য ডোর। সামবাডি আর কিন্তু হয় না। কেন? কারণ আমরা সামবাডিকে একটা অস্তিত্ব হিসাবেই ধরি, একটা এন্টিটি হিসাবেই আমরা সামবাডিকে দেখি। সামবাডি মানে একজন। ওকে, সামবাডি ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ একটা দরজায় টোকা দিচ্ছে। নোবডি নোজ দ্য আনসার। কেউ উত্তরটা জানে না। নোবডি সিঙ্গুলার তাই জন্যে নোজ হলো, যদি প্লুরাল হতো তাহলে কি হতো? নো।
যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের হলো হচ্ছে নোজ। ওকে, নোবডি নোজ দ্য আনসার। আচ্ছা, তারপর কি বলেছে? তারপর বলেছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এইটা কিন্তু খুব সোজা, তুমি দেখো লজিক তাই বলছে, তাই না? আনকাউন্টেবল নাউন মানে কি? যে নাউনগুলোকে গোনা যায়। আচ্ছা, কোন নাউনকে যদি আমরা গোনাই না যাই, কোন নাউনকে যদি গোনা না যায়, আমরা যদি তাকে গুনতে না পারি, তাহলে কি আমরা একটা দুটো বলতে পারবো? যে জিনিসটা একটা আছে না দুটো আছে, এটা কি বলা সম্ভব? আমি তো দুটো তখনই বলতে পারবো যখন আমি জিনিসটাকে গুনতে পারবো, তাই না? আমার কাছে কটা বই আছে আমি গুনতে পারবো, একটা দুটো তিনটে চারটে, তাই না? কিন্তু আমি যদি বলি, ধরো এয়ার, এয়ার কি গোনা যায়? গোনা যায় না, তাই না? আমি কি বলতে পারবো যে আমার ঘরে পাঁচটা হাওয়া আছে? তাই বলতে পারবো না, তাই না? আমি বলতে পারি আমার ঘরে পাঁচটা ফ্যান আছে, সেটা হতে পারে, ফ্যান গোনা যায়। কিন্তু এয়ার কি গোনা যায়? গোনা যায় না, তাহলে আমি কখনোই বলতে পারবো না যে দুটো দুটো হাওয়া আছে, তাই না? বা দুটো এয়ার আছে, তাই বলতে পারবো না। বা 10টা এয়ার আছে, পারবো কি বলতে? পারবো না। সেই জন্য আনকাউন্টেবল নাউনকে আমরা সবসময় সিঙ্গুলার হিসাবেই ট্রিট করি। ওকে, কারণ আমরা তো গুনতেই পারছি না সেটাকে, তাহলে না গুনতে পারলে আমি কি করে বলবো যে সেটা একের অধিক আছে? সেই জন্য সেই পুরো জিনিসটাকে আমরা এক হিসাবেই ধরি। ওকে, আনকাউন্টেবল নাউন সবসময় সেই জন্য কি সবসময় হচ্ছে সিঙ্গুলার। এক্সাম্পলস কি রয়েছে? মিল্ক, রাইস, ওয়াটার, সুগার, মানি, ঠিক আছে, নিউজ, এইগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, এক্সাম্পল দেখো, দ্য মিল্ক ইজ ফ্রেশ। ঠিক আছে, আমি তো দুধকে গুনতে পারবো না। একটা বাটিতে যদি দুধ থাকে আমি বলতে পারবো এক বাটি দুধ, কিন্তু দুধ কি আমি বলতে পারবো একটা দুধ? আমি মাকে বলি, আমরা ধরো যে মা একটা দুধ দিও তো, বা আমাকে তিনটে দুধ দিও তো, 3 হাতা দুধ দিও হয়, কারণ ওই হাতা দিয়ে আমরা মাপি, তাই না? কিন্তু তিনটে দুধ দিও তো আমরা বলতে পারবো না যে একটা দুধ, দুটো দুধ, তিনটে দুধ, তাই তো বলতে পারবো না, তাই না? পারবো কি? পারবো না। সেই জন্য মিল্কটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আর আনকাউন্টেবল নাউনকে আমরা কি হিসেবে ট্রিট করি? আমরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ট্রিট করি। দ্য মিল্ক ইজ ফ্রেশ। ওকে, মানি মেক্স লাইফ ইজিয়ার। টাকা জীবনকে সোজা করে দেয় অনেক। ওয়াটার ফ্লোজ ডাউন দ্য রিভার, মানে নদী দিয়ে জলটা নিচের দিকে বয়ে যাচ্ছে। জলকে আমরা গোনা যায়? একটা জল, দুটো জল যায় না। জলের বোতল গোনা যায়, কিন্তু জল কিন্তু যায় না। আমরা বলতে পারবো একটা নদীতে 500টা জল আছে, তাই বলতে পারবো কখনো? কখনোই পারবো না, তাই না? সেই জন্য জলটাও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলে সেটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করছি, তাই আমাদের ভার্বটা কি হলো? ভার্বটা হলো হচ্ছে আমাদের ফ্লোজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হলো ফ্লো। ফ্লোটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, তার সাথে এস যোগ হয়ে হলো হচ্ছে ফ্লোজ। দ্য নিউজ সাউন্ডস এক্সাইটিং। খবর, খবরটা কি? খবরটা খুব এক্সাইটিং, খুব উত্তেজনা, উত্তেজনাময়। ওকে, খবরটা খুব একটা দারুণ একটা খবর, খুব এক্সাইটিং একটা খবর। ওকে, সেই জন্য দ্য নিউজ যেহেতু আছে, এটা যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য কিন্তু সাউন্ডের সাথে এস যোগ হলো, দিয়ে সাউন্ডস হলো। ওকে, আচ্ছা, টাইটেল, কোনো জিনিসের নাম বা টাইটেল যদি হয়, তখন কিন্তু সেটা আমাদের সিঙ্গুলারই হবে যদি তার মধ্যে প্লুরালও থাকে। ঠিক আছে, যদি নামের মধ্যে এসও থাকে তখনও কিন্তু আমরা সেটাকে সিঙ্গুলার হিসেবেই ধরবো। কেন বলো তো? কারণ ধরো এই আমাদের এক্সাম্পলটা দেখো, দ্য অ্যাভেঞ্জার্স ইজ এ পপুলার মুভি। মুভি অনেকেই অ্যাভেঞ্জার্স দেখেছো, তাই না? বা অ্যাটলিস্ট নাম শুনেছো অ্যাভেঞ্জার্সদের। অ্যাভেঞ্জাররা কি করে? অনেকগুলো অ্যাভেঞ্জার নিয়ে হচ্ছে অ্যাভেঞ্জার্সদের মুভিটা আছে, তাই না? ডক্টর স্ট্রেঞ্জ আছে, আয়রন ম্যান আছে, তাই না? অনেকে অনেকে আছে। তো ওই রকম তাদেরকে এক একজনকে অ্যাভেঞ্জার বলে। তাহলে অনেকগুলো অ্যাভেঞ্জার নিয়ে কিন্তু অ্যাভেঞ্জার। কিন্তু অ্যাভেঞ্জার সিনেমাটা, যেটা অ্যাভেঞ্জার মুভিটা, সেটার নাম তো দি অ্যাভেঞ্জার্স। সেটা তো একটাই সিনেমার নাম, নাকি অনেকগুলো সিনেমার নাম? তাই নয়, একটাই সিনেমার নাম, তাই না? দি অ্যাভেঞ্জার্স। বা একটা সিরিজের নাম দি অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার্স ইজ আ পপুলার মুভি, সেই জন্য অ্যাভেঞ্জারটাকে আমরা একটা হিসাবেই ট্রিট করছি। দ্য অ্যাভেঞ্জার্স ইজ আ পপুলার মুভি। ওকে, ইজ হলো সেই জন্য। দ্য ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস কি? একটা অর্গানাইজেশন। ওকে, একটা অর্গানাইজেশনের নাম, একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস। ওটার নামই কিন্তু নেশনস, ওটা কিন্তু প্লুরাল ফর্ম নয়, একটাই অর্গানাইজেশনের নাম। তাহলে এটা সিঙ্গুলার তো, কারণ একটাই অর্গানাইজেশন,
সেই জন্য বলেছে দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্কস ফর পিস, শান্তির জন্য কাজ করে ইউনাইটেড নেশনস। ওকে। গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস হচ্ছে একটা খুব বিখ্যাত বই, জনাথন সুইফট বলে একটা লেখক ছিল, তার লেখা একটা খুব বিখ্যাত বই হচ্ছে, নভেল মতো উপন্যাস, গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস এ গালিভার বলে একজন লোক আছে, সে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, আর তার ঘুরে বেড়ানোর বৃত্তান্তগুলো ওই বইটাতে লেখা আছে। হ্যাঁ। তাহলে গালিভার্স ট্রাভেলস এ অনেকগুলো ট্রাভেলের বর্ণনা আছে, সেই জন্য ট্রাভেলস। কিন্তু এই যে গালিভার্স ট্রাভেলস, এটা তো একটাই বইয়ের নাম, তাই না? একটা বইয়ের নাম হচ্ছে গালিভার্স ট্রাভেলস। তাহলে এটা আমাদের সিঙ্গুলার নাম্বার হলো না, হলো না সিঙ্গুলার নাম্বার? একদম সিঙ্গুলার নাম্বার হলো। সেই জন্য তারপরে কিন্তু ইজ বসেছে। গালিভার্স ট্রাভেলস ইজ আ ফেমাস বুক। গালিভার্স ট্রাভেল হলো খুব একটা বিখ্যাত বই। ওকে। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, এরপরে কিন্তু এস আছে, যেমন ধরো আমাদের ইকোনমিক্স, পলিটিক্স, এইগুলোর সবকটার পরে পরে কিন্তু এস আছে, কিন্তু এস মানেই যে সেটা প্লুরাল হয়ে গেল এমনটা কিন্তু নয়। ওকে। এস থাকলেও সেটা আমাদের সিঙ্গুলার হতে পারে, যেমন ম্যাথামেটিক্স তো সাবজেক্টের নাম, একটা সাবজেক্টের নাম, তাই না? তাহলে সেটা অবশ্যই আমাদের সিঙ্গুলার নাম্বার হবে। সেই জন্য ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে কি হয়? কালেকটিভ নাউনে যদি একটা টিম একসাথে কাজ করে কিছু করে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরি। সবাই মিলে যদি কিছু করে, ঠিক আছে, তখন সেটাকে আমরা ধরি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। ওকে। আর যদি সবার মধ্যে মিল না থাকে, সবাই যদি আলাদা আলাদা কাজ করে, তখন কিন্তু সেটাকে আমরা প্লুরাল হিসেবেই ধরবো। ওকে। কালেকটিভ নাউন্স টেক সিঙ্গুলার ভার্ব when the group acts as one। গ্রুপটা যখন মানে একটা একটা জোট হয়ে কাজ করবে, সবাই একমত হয়ে কাজ করবে, তখন আমরা সেটাকে সিঙ্গুলার ভার্ব হিসেবেই ইউজ করবো সেটার সাথে। ওকে। এক্সাম্পল কি? দ্য টিম উইন্স দ্য ম্যাচ। টিম, টিমটা তো সবাই একসাথে ম্যাচ জিতেছে। একটা টিম যদি জেতে, তার মানে কি এটা হতে পারে যে টিমের ও ম্যাচটা জিতেছে আর অন্য একজন টিমের মেম্বার জেতেনি? ওই টিমেরই অন্য একটা মেম্বার জেতেনি, তাই কি হতে পারে কখন? হবে না। ম্যাচটা যখন টিমটা জিতেছে, তার মানে টিমের যতজন আছে সবাই ম্যাচটা জিতেছে, তাই না? দ্য কমিটি ডিসাইডস টুমরো। কমিটিটা কালকে সিদ্ধান্ত নেবে। কমিটির সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবে, তাই না? ওই জন্য কমিটিটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করব, ওই জন্য আমাদের কি হলো? ভার্বটা ডিসাইডস হলো। ওকে। দ্য টিমের সাথে ওই জন্য উইন্স হলো, আর কমিটির সাথে ডিসাইডস হলো, ভার্বের সাথে এস যোগ হলো, কেন? সিঙ্গুলার বলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, যদি সমস্ত মেম্বারগুলো আলাদা আলাদা ভাবে কাজ করে, অ্যাক্ট সেপারেটলি, তখন কিন্তু প্লুরাল হবে। যেমন দ্য টিম আর আর্গিউইং অ্যামং দেমসেলভস। তার মানে টিমের মধ্যে যারা রয়েছে, তারা কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা করছে। তাহলে তারা কি সবাই একসাথে হয়ে কাজ করছে? করছে না, তারা সবাই নিজেদের নিজেদের মধ্যে ঝামেলা করছে। ওকে। তাই জন্য টিমটাকে আমরা প্লুরাল হিসেবে ধরছি। দ্য টিম বা টিম মেম্বার্স আর আর্গিউইং অ্যামং দেমসেলভস। দ্য জুরি ডিসএগ্রি অন দ্য ভার্ডিক্ট। জুরি মানে কি? জুরি মানে হচ্ছে জাজের ওখানে আরো যারা সিদ্ধান্ত নেয় তাদেরকে জুরি বলে। জুরি ডিসএগ্রি অন দ্য ভার্ডিক্ট মানে সিদ্ধান্তটাতে তারা সবাই সহমত হয়নি, তারা বেশ অনেকেই অমত পোষণ করেছে। তাহলে সবাই কি একমত হয়ে কাজটা করলো? করলো না। ওই জন্য কিন্তু আমাদের ডিসএগ্রি হলো। যদি সবাই একমত হয়ে করতো, ধরো যদি এরকম থাকতো দ্য জুরি এগ্রিজ অন দ্য ভার্ডিক্ট, কেন? কারণ সবাই মিলে একমত হয়েছে, জুরিতে যারা ছিল সবাই একমত হয়েছে, ঠিক আছে, ওই জন্য এগ্রিজ। কিন্তু যেহেতু সবাই একমত হয়ে করেনি, সেই জন্য ডিসএগ্রি অন দ্য ভার্ডিক্ট। বোঝা গেল? তাহলে আশা করি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝা গেল। যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই বলবে। আজকে কিন্তু আমরা বেশ অনেকগুলো ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, অনেকগুলো না, একটাই করব, কিন্তু একটু বড়। আমি দেখবো তোমরা কতটা বুঝেছো, আর একটু ভালো প্র্যাকটিসও আমাদের কিন্তু হয়ে যাবে। ওকে। দেখি, ঝটঝট করে করব। কি রয়েছে আমাদের প্রথম কোয়েশ্চেন? বলছে সীমা ডিলিশিয়াস কেক। সীমাটা কি আমাদের? সীমাটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে কি হবে? ভার্বের সাথে এস যোগ হবে। সীমা বেকস ডিলিশিয়াস কেকস। ওকে। মাই আঙ্কেল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে ইজ হবে না আর? ভেরি গুড, ইজ হবে, তাই না? ইজ প্রিপেয়ারিং সাপার। আচ্ছা,
নিদার রাম নর হিজ ফ্রেন্ড, রামও না ওর বন্ধুও না, কি করেছে, নাটকে অংশ নিয়েছে, রামও নেয়নি ওর বন্ধুও নেয়নি। আচ্ছা, এখানে আমাদের দেখো ভার্বের সবচেয়ে কাছে কোন সাবজেক্টটা আছে, হিজ ফ্রেন্ড। সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? ফ্রেন্ডস তো নেই, ফ্রেন্ড আছে তাই না, তাহলে সিঙ্গুলার নাম্বার। হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ, ভেরি গুড। নিদার রাম নর হিজ ফ্রেন্ড হ্যাজ টেকেন পার্ট ইন দ্য প্লে। ইউরি টুগেদার উইথ আইনস্টাইন, ইউরি আইনস্টাইনের সাথে গিটার বাজায়। তাহলে ইউরি বাজাচ্ছে গিটারটা, তাহলে ইউরি উইথ আইনস্টাইন প্লেজ দ্য গিটার। ওকে। কেন ইউরিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? বোথ দ্য বয়েজ। আচ্ছা, দুটো ছেলের কথা বলা হচ্ছে, বলছে দুটো ছেলেই বল, তাহলে একজনের কথা বলছে? না, দুজনের কথা বলছে, তো বলছে বোথ। আর এখানে বয়েজও আছে, তাহলে প্লুরাল, আর নটি। বোথ দ্য বয়েজ আর নটি। রুবি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রুবি একজনের নাম। রুবি নিডস সোয়েটার এভরি উইন্টার, মানে রুবি প্রতি শীতকালে একটা করে সোয়েটার বোনে। দ্য স্টুডেন্টস অর অর দ্য টিচার, এখানে ভার্বের সবচেয়ে কাছে কোন সাবজেক্টটা আছে? দ্য টিচার, তাই না? সিঙ্গুলার না প্লুরাল এটা? সিঙ্গুলার। তাহলে রাইট হবে না রাইটস হবে? ভেরি গুড, রাইটস হবে, একদম ঠিক। দ্য পেবলস অন দ্য পাথ, রাস্তার ওপরে কিছু ছোট ছোট গুড়ি পাথর পড়ে রয়েছে। পেবলস, একটা পেবলের কথা বলছে, একটা গুড়ি পাথর না অনেকগুলো? অনেকগুলো, তাহলে ওয়্যার হবে। দ্য পেবলস অন দ্য পাথ ওয়্যার স্লিপারি। আ হার্ড অফ কাউজ, আ হার্ড অফ কাউজ মানে গরুর একটা দল, সবাই রাস্তাটা ক্রস করছে। কি পড়ালাম, যদি কালেকটিভ নাউন সবাই একসাথে কাজ করে তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আ হার্ড অফ কাউজ ইজ ক্রসিং দ্য রোড, ভেরি গুড। মাই ফ্রেন্ডস, সিঙ্গুলার না প্লুরাল? ফ্রেন্ডসটা প্লুরাল, তাহলে ওয়ারিজ হবে না ওয়ারি হবে? ওয়ারি হবে। মাই ফ্রেন্ডস ওয়ারি টু মাচ, আমার বন্ধুরা খুব বেশি চিন্তা করে। নোবডি, নোবডি, এটা কি ইনডেফিনিট প্রোনাউন আমাদের, তাই না? ইনডেফিনিট প্রোনাউনকে সবসময় আমরা কি হিসাবে ট্রিট করব? সিঙ্গুলার, তাহলে কি হবে? নোজ। নোবডি নোজ দ্য ট্রাবল আই হ্যাভ সিন, মানে কেউ জানে না সেই সমস্যাগুলো যেগুলো আমি দেখেছি। দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন ওয়ান্ট টু উইন, কেন? কারণ প্রথমে আছে হচ্ছে আমার দ্য প্লেয়ার্স, প্লুরাল নাম্বার, সেই জন্য আমাদের ওয়ান্ট হলো। ওকে। টেড অ্যান্ড ম্যারি, কি বলছিলাম, অ্যান্ড যদি কম্পাউন্ড নাউন হয় তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে টেড অ্যান্ড ম্যারি আর গোয়িং টু দ্য মুভিজ। ওকে, টেড অ্যান্ড মেরি মুভি দেখতে যাবে। আচ্ছা, আওয়ার ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি মানে কি? আমাদের পরিবার। আমাদের পরিবার খেলা পছন্দ করে, তাহলে পরিবারের সবাই একমত হয়ে খেলা পছন্দ করে না করে না? একদম তাই, সবাই একমত হয়ে পছন্দ করে, তাহলে আওয়ার ফ্যামিলি লাভ স্পোর্টস, সিঙ্গুলার নাম্বার, তাই না? কালেকটিভ নাউন আওয়ার ফ্যামিলিটা, সেই জন্য loves হলো। ওয়ান অফ দ্য টিমস ইজ মিসিং, আচ্ছা অনেকগুলো টিম রয়েছে তার মধ্যে একটা মিসিং, একটা টিম মিসিং, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। ওয়ান অফ দ্য টিমস ইজ মিসিং, কারণ সব টিমের কথা তো বলেনি, একটা টিমের কথা বলেছে ওদের মধ্যে। দ্য গেম ওয়াজ এক্সাইটিং, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ হলো। নিদার রাম নর হিজ ফ্রেন্ড, এটা আমরা করলাম আগেও, হ্যাজ, তাই না? আবার এসছে, হ্যাজ হবে, একদম তাই। আচ্ছা, মিস্টার জনসন, থার্ড পার্সন কি এটা? সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়েল স্পিক হবে না স্পিক্স হবে? বলো, স্পিক্স হবে, তাই না? ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর দেখি, নান অফ দ্য বয়েজ মানে ছেলেগুলোর মধ্যে কেউই, নান অফ দ্য বয়েজ ওয়্যার দেয়ার ব্লেজার্স, নান অফ দ্য বয়েজ ওয়্যার দেয়ার ব্লেজার্স, কারণ ছেলেগুলোর মধ্যে কেউই ব্লেজার পরে না। ম্যাথামেটিক্স ড্যাশ টু ডিফিকাল্ট, ম্যাথমেটিক্স আমার জন্য একটু বেশি ডিফিকাল্ট। ম্যাথামেটিক্স এর পরে কিন্তু এস আছে, কিন্তু এস থাকলেই কি সেটা প্লুরাল হবে? না, হবে না। ম্যাথামেটিক্স তো একটা সাবজেক্টের নাম, তাই না? তাহলে ম্যাথামেটিক্স ইজ হবে, ভেরি গুড। তাহলে আমরা আজকে কতগুলো কোয়েশ্চেন সলভ করলাম বলো তো? 20টা, আর আমরা স্কোর করেছি একদম 20 আউট অফ 20। একটু আনসার্স গুলোও দেখে নি। আচ্ছা, আশা করি তাহলে বোঝা গেল, গেল তো, নাকি সমস্যা আছে?
আচ্ছা, যদি কোথাও কোনো সমস্যা থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, কোনো ডাউট থাকে, অবশ্যই বলবে। হ্যাঁ, যদি মনে হয় আবার একবার ভিডিওটা দেখো, দেখো সব উত্তর কিন্তু আমরা সবাই মিলে ঠিক দিয়েছি, ঠিক আছে। যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে ভিডিওটাও আবার একবার চেক করতে পারো, বা বাড়ি গিয়ে অল্প একটু যদি পড়ো, তাহলেই কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। जय विद्याशक्ति, जय हिंद, जय भारत। थैंक यू।